ইন্টারনেট, দিস গুগলিও। তোমরা যারা আমার সঙ্গে থাকো সবসময়, আমার ভিডিও দেখো, আমাকে ফলো করো, প্রতিনিয়ত ভালোবাসা দাও, তারা জানো যে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আমি একটা রাইডে বেরোচ্ছিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। কিন্তু রাইডটা আমার কমপ্লিট হয়নি। বাড়ির খুব কাছেই আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি নন্দীকে নিয়ে পড়ে যাই। রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল, তো ওখানে সামনের চাকাটা বেরিয়ে যায়, পিছন চাকাটা স্কিড করার পর ওখানে পড়ে গেছিলাম। রাইডিং জ্যাকেট শেষ, রাইডিং প্যান্ট শেষ, গ্লাভস শেষ, আমার এখানে আঘাত লেগেছিল। তো অনেক দিন হয়ে গেল, নন্দী পড়ে রয়েছে ঘরে। এই অবস্থা, উইন্ডশিল্ড গেছে, হেডলাইট গেছে, মাডগার্ড গেছে, পাদানি গেছে। তো যেহেতু আমার ইন্স্যুরেন্স ছিল, তো ইন্স্যুরেন্সের জন্য আমি এগুলো সব পেয়ে যাবো, অ্যাসেসরিজ বাদে। বাকি যে জিনিসগুলো নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে সবগুলো আমি পেয়ে যাবো। ওই জন্য যাচ্ছি। আজকে একটু সুস্থ সবল লাগছে, ভালো লাগছে, ওই জন্যই যাচ্ছি নন্দীকে নিয়ে শোরুমে ফোন করা হয়েছিল আগে থেকে, মালপত্র সব রেডি করে রেখেছে। যাব, গিয়ে নন্দীকে আবার রেডি করে নিয়ে যাবো, সাজিয়ে বসে। সবাইকে একটাই কথা বলবো, রাইড করার সময় অবশ্যই রাইডিং গিয়ার্স পরবে, ভালো হেলমেট ইউজ করবে, সমস্ত কিছু ঠিকঠাক করে আমি যাবো। কারণ আমি এই ঘটনাটা না ঘটলে আমি হয়তো বুঝতে পারতাম না যে রাইডিং গিয়ার্সের প্রয়োজনীয়তা কতটা। দামটা যাই হোক, অনেক লাইফ সেভিংস। আজকে রাইডিং জ্যাকেট না থাকলে, রাইডিং গিয়ার্স না থাকলে আমার অনেক ক্ষতি হয়ে যেত, বড় কিছু হতে পারত। যাই হোক, সেটা হয়নি। আমরা দুজন যাচ্ছিলাম, দুজনেরই তেমন বিশেষ কিছু হয়নি, দুজনেই বেঁচে গেছি, খুব ভালোভাবে বেঁচে গেছি। তো ঠিকঠাক আছি এখন অবধি। আজকে নন্দীকে স্টার্ট দিলাম, দেখলাম অসুবিধা হচ্ছে না, বুকের ব্যথাটা কমেছে অনেকটা। নন্দীকে নিয়ে রেডি হয়েছি, যাব। এই যে বুকুর মা সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে নন্দীর যা অবস্থা দেখেছে সবাই, বা দেখবি পরবর্তী ভিডিওতে। আজকে সব সারানো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। নন্দীকে একেবারে ঠিকঠাক করে নিয়ে চলে আসবে। আর নন্দী নেক্সট রাইডের জন্য রেডি হয়ে যাবে। সবাই সঙ্গে থাকো, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি আবার বেরোবো। লাস্ট ওই একটাই কথা, সাথে থাকো, সুস্থ থাকো, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়।